অনেকবার অনেকভাবে চেষ্টা করার পরেও যারা ভাপা পিঠা তৈরি করতে পারে না, আজকের রেসিপিটি তাদের জন্য। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। একটা বাটিতে 2 কাপ পরিমাণ নিয়েছি ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। পোলাও চাল ও আতপ চাল 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে পানিগুলো ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল পানি আটাতে অ্যাড করে আটার সাথে পানিগুলো ভালো করে মিশিয়ে নিব। কিছু চালের গুঁড়া এভাবে মুঠ করে নেওয়ার পর যদি ঝরঝর করে ঝরে যায়, তাহলে মনে করতে হবে আর একটু পানির প্রয়োজন। পানি দিয়ে আটাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা চালনিতে করে ভালো করে চেলে নিব। পানি মেশানোর পরে চালের গুঁড়োগুলো কিন্তু দলা দলা হয়ে গিয়েছিল। চেলে নেওয়ার পরে এরকম ঝরঝরে হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পিঠাগুলো সাজাতে। আজকের পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি গোল পিঠার বাটি নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করা চালের গুঁড়া। এবার এর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে নেওয়া নারিকেল। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু চালের গুঁড়া। চালের গুঁড়োগুলোকে কোনোভাবে চাপা দেওয়া যাবে না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পরে আবারও চালের গুঁড়া দিয়ে আরেকটা লেয়ার করে নিব। একদম সবশেষে এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা নারকেল কোড়া। এবার ভেজা একটা পরিষ্কার কাপড় নিয়ে পিঠার ছাঁচটাকে মুড়িয়ে এরপর চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য। পিঠা বানা হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। পানিগুলো পুরোপুরি গরম হয়ে এলে ওর উপরে পিঠা বসিয়ে দিতে হবে। বাটিটিকে উঠিয়ে নিয়ে পিঠাটাকে আলতো হাতে কাপড় দিয়ে আবার মুড়িয়ে দিতে হবে, যাতে পিঠার ভিতরে ভাপের পানি না যায়। 2 থেকে 3 মিনিট পরে কাপড়টিকে সরিয়ে পিঠাটি হয়ে গেলে এবার কাপড়টা ধরে উঠিয়ে নিচ্ছি। তোলার সাথে সাথে পিঠা থেকে কাপড়টি সরিয়ে নিতে হবে, নয়তো পিঠার সাথে কাপড়টি লেগে যেতে পারে। একইভাবে প্রত্যেকটি পিঠাকে আমি ভালো করে বানিয়ে নিয়েছি। সবকিছু যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে 1 মিনিটে একটি করে পিঠা তৈরি করতে পারবেন। এই পিঠার রেসিপিটি খুব সহজেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি।